আজ মে দিবস। বিশ্বজুড়ে দিবসটির আনুষ্ঠানিকতায় বছরের পর বছর পার হলেও শ্রমিকের সম্মান কিংবা উপযুক্ত মজুরি নিশ্চিত করা যায়নি আজও। শ্রমিক নেতারা বলছেন, আন্দোলন চলে দর কষাকষি, কিন্তু শ্রমিকের কাঙ্ক্ষিত জীবনমান আর মেলে না। উল্টো জীবনের ঝুঁকি নিয়ে সভ্যতাকে নির্মাণ করে যাচ্ছেন যারা, তাদের দায় শেষ পর্যন্ত এড়িয়ে যায় রাষ্ট্র কিংবা সমাজ। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কাকে সঙ্গী করে তবু কিভাবে আগামীর স্বপ্ন বনে যান শ্রমিকেরা, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন জান্নাতুল ফেরদৌসী। ক্যামেরা ছিলেন আমিনুল ইসলাম বাবুল। শ্রম ছাড়া অর্থনীতির চাকা অচল, অথচ শ্রমের মর্যাদা নির্ধারণী আন্দোলনের আজ ১৪০তম বছর। শ্রমিকদের হাতের ছোঁয়ায় বদলেছে পৃথিবী, বদলেছে দেশের অর্থনীতি। কিন্তু নির্মম সত্য হলো, প্রায় ১৫০ বছর পরেও বদলায়নি শ্রমজীবী মানুষের অধিকার বঞ্চিত হওয়ার গল্প। ছুটে চলছে পৃথিবী, তার সাথে পাল্লা দিয়ে ছুটছে শ্রমিকদের দুই হাত। রোদ বৃষ্টির বালাই নেই, নেই আগুন পানির ভয়। ঝালাই মেশিনে ফোসকা পড়া হাত আর পোড়া চোখে শুধু সংসার চালানোর স্বপ্ন। তবুও রেহাই নেই অভাব আর অবহেলা থেকে। পায়ে সমস্যা হয়, হাতে সমস্যা হয়। চোখটারও জোর অনেক কাপ খুব খারাপ কাম, চোখে ক্ষতি হয়। স্যালারি পাই আপনার 18,000, যে 18,000 টাকা বর্তমানে কিছুই হয় না। কত শ্রমিক দিবস আসে যায়, তাদের ভাগ্যের চাকা আর ঘোরে না। এখনো বঞ্চনা থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে দিন কাটাচ্ছে শ্রমিকরা। সুরক্ষা নিরাপত্তার পাশাপাশি বাজারের সাথে মজুরি সামঞ্জস্যের দাবি তাদের। আমার হাতের যে অবস্থা, পায়ের অবস্থা, এই কাঠফাড়া রোদে এগুলো আগুনে জ্বালাইতে যে কোনো সেফটি নেই। আমরা পরিবারের মায়া ত্যাগ করে এখানে আসছি, পারিশ্রমিকটা পাই, এটা নিয়ে আমরা অসন্তুষ্ট। দাবি এতটুক, শ্রমিক জীবনের ভিতরে শ্রমিকের উপর একটু খালি ফলোটা করলে দেখা যাচ্ছে একটু ভালো থাকতে পারবো, 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে। নতুন সরকারের কাছে শ্রমিকদের মর্যাদা, ন্যায্য মূল্য ও নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে ধরার কথা জানালেন শ্রমিক নেতারা। আমি কাজ করতে আসি, কাজ করতে এসে আমি মারা যাবো এবং সেখানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ক্ষতিপূরণ পাবো। দিস ইজ নট দি মাই এইম। আমাদের পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে আমাদের যে ক্ষতিপূরণ, যেটা দুর্ঘটনা পড়লে সেটা ক্ষতিপূরণের ব্যাপারে আমাদের অবশ্যই ফাইট করবো আমরা সরকারের সাথে। শুধু মুখের বুলি নয়, শ্রমিকদের নিরাপত্তায় শক্তিশালী পদক্ষেপ গ্রহণের আশ্বাস সরকারের মুখপাত্রের। আমাদের শ্রমিকরা যেন অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বনির্ভর হয়ে ওঠেন এবং তারা যেন সামাজিকভাবে প্রাপ্য মর্যাদাটুকু পান, এবং ওনারা যেন এমন একটি এনভায়রনমেন্টে কাজ করতে পারেন যেটি সত্যিই নিরাপদ, যেখানে একই সাথে ওনাদের জন্য আমরা সম্মান নিশ্চিত করব, যেখানে ওনাদের জন্য আমরা সমৃদ্ধি নিশ্চিত করব, এবং যেখানে শ্রমিক, মালিক এবং সরকার কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরিবারকে একটু ভালো রাখতে নিজের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করে না শ্রমিকরা। তারপরও তাদের অধিকার আদায়ে যুগ যুগ ধরে করতে হচ্ছে সংগ্রাম, লড়াই, ঝরাতে হচ্ছে রক্ত। আর কত শ্রম বিক্রি করলে নিজেদের জীবন বিকশিত হবে? সরকারের কাছে এমন প্রশ্ন নিয়ে মে দিবস কাটাচ্ছেন শ্রমিকরা। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।